চিন্তা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য আর পূর্ব দিকে নয়, বরং সূর্য উঠেছে পশ্চিম দিক থেকে। সেদিন পৃথিবীর সব মানুষ কিয়ামত বিশ্বাস করবে এবং তওবা করার জন্য প্রস্তুতি নেবে। কিন্তু দুঃখের বিষয়, ততক্ষণে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন আমাদের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে 10টি বড় আলামত প্রকাশ পাবে। আর এই আলামতগুলো শুরু হয়ে গেলে একটার পর একটা দ্রুতই ঘটতে থাকবে। আজ আমরা জানব কিয়ামতের সেই ভয়ঙ্কর 10টি বড় আলামত সম্পর্কে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের আলামতটি এতটাই ভয়ঙ্কর যা পুরো পৃথিবীকে মুহূর্তের মধ্যে শেষ করে দেবে। 1 নম্বর আলামত, দাজ্জালের আবির্ভাব। কিয়ামতের আগে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে দাজ্জালের আবির্ভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। দাজ্জাল দেখতে হবে একচোখা, তার কপালে লেখা থাকবে কাফির। সে মানুষকে প্রতারণা করবে মিথ্যা অলৌকিক ক্ষমতা দেখিয়ে। সে বলবে, আমি তোমাদের রব। অনেকেই তাতে বিশ্বাস করবে, আর তখন পৃথিবীতে শুরু হবে এক ভয়ঙ্কর ইমানি পরীক্ষা। 2 নম্বর আলামত, ইমাম মাহদীর আগমন। দাজ্জালের আগেই পৃথিবীতে আসবেন এক মহান নেতা, নাম ইমাম মাহদী। তিনি মুসলিম উম্মাহকে একত্র করবেন, সকল অন্যায়ের বিরুদ্ধে নিজেই যুদ্ধ করবেন। বিশ্বে ছড়িয়ে পড়বে ন্যায় বিচার। কিন্তু খুব শীঘ্রই আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতেই থাকবে। নাম্বার 3, হজরত ঈসা আলাইহিস সালামের পুনরাগমন। আকাশ থেকে পৃথিবীতে অবতরণ করবেন হজরত ঈসা আলাইহিস সালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন ন্যায় ও শান্তি। কিন্তু পৃথিবীর পরীক্ষা এখানেই শেষ নয়। নাম্বার 4, ইয়াজুজ ও মাজুজের মুক্তি। একসময় মুক্তি পাবে ভয়ঙ্কর জাতি ইয়াজুজ ও মাজুজ। তারা পৃথিবীতে এমন ধ্বংস চালাবে যা মানুষ আগে কখনো কল্পনাও করেনি। তারা মুহূর্তের মধ্যে নদী শুকিয়ে ফেলবে, শহর ধ্বংস করবে এবং পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে পড়বে। মানুষ তখনই আল্লাহর কাছে মুক্তির জন্য দোয়া করবে। নাম্বার 5, ধোঁয়া। আকাশ থেকে নেমে আসবে এক ভয়ঙ্কর ধোঁয়া। এই ধোঁয়া পুরো পৃথিবী ঢেকে ফেলবে 40 দিন পর্যন্ত। অবিশ্বাসীরা এতেই কষ্ট পাবে, আর মুমিনদের কাছে এটি হবে সর্দি কাশির মতো হালকা। নাম্বার 6, একদিন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে, আর সে মুহূর্তে মানুষ বুঝবে কিয়ামত খুবই কাছে। কিন্তু তখন আর কারো তওবা কবুল হবে না। নাম্বার 7, তাব্বাতুল আরদ। পৃথিবী থেকে বের হবে এক রহস্যময় প্রাণী, যার নাম তাব্বাতুল আরদ। সে মানুষের সাথে কথা বলবে এবং চিহ্নিত করবে কে মুমিন আর কে কাফির। নাম্বার 8, এরপর পৃথিবীতে ঘটবে 3টি বিশাল ভূমিধস, একটি পূর্বে, একটি পশ্চিমে, আর একটি আরব দ্বীপে। পুরো শহর মাটির নিচে তলিয়ে যাবে। নাম্বার 9, ইয়েমেন থেকে আগুন। হঠাৎ ইয়েমেন থেকে বের হবে এক ভয়ঙ্কর আগুন। এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে এক জায়গায়। সেখানে সবাই জড়ো হবে মহা হিসাবের জন্য। নাম্বার 10, সিংগায় ফু। শেষে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু দেবেন। প্রথম ফুতে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর দ্বিতীয় ফুতে সব মানুষ পুনরুত্থিত হবে হিসাব দেওয়ার জন্য। সেদিন মানুষ তার জীবনের প্রতিটি কাজের ফল পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দেওয়ার জন্য বাধ্য থাকবে। বন্ধুরা, কিয়ামত কখন হবে তা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন এই আলামতগুলোর মাধ্যমে। আজ যদি আমরা সতর্ক না হই, তাহলে সেই ভয়ঙ্কর দিন থেকে আমাদের বাঁচাবে কে? তাই আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসুন, কারণ হয়তো কিয়ামত আমাদের ধারণার চেয়েও অনেক কাছেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।